আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, আর ও বলে ভাত খাইছি ডাল দিয়া। প্রফেসর আলবানি মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিল। আমি তো এর সাথে আরো বড় প্রফেসর চিনি। আসমানের উপরে ফিরিস্তাদেরকে পড়াইছে ইবলিস শয়তান। ওই প্রফেসরকে মানি না, আলবানি প্রফেসরকেও আমি মানি না। আলবানি পড়ালেখা করে নাই, মৌলভী পড়ালেখা করে নাই, জাকির নায়েক পড়ালেখা করে নাই। তিনজন এক রশিতে ফাঁসির উপযুক্ত। একজনের সাথে আরেকজনের সম্পর্ক আমি এগুলি এখন লম্বা করে বলবো না, 1 মিনিট আমি বলি। পড়ালেখা না করলে কি অবস্থা হয়? সৌদি আরব যাই অনেকে হাদিস শিখে এসে ফেলে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এগুলো আলোচনার, কিন্তু আলোচনার সময় নেই। সৌদি আরবে যায় জুতা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, সিঁড়ি ঝাড়ু দেয়, আর আইসা বলে আমি সৌদি আরব থেকে হাদিস শিখে আসছি। আমি চিনি, আমি 5 বছর ধারাবাহিক ভাবে দেখেছি সৌদি আরব যায় ওরা কি করে। সৌদি আরব যায় রাস্তা ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, সিঁড়ি পরিষ্কার করে, জুতা সেলাই করে, জুতা পরিষ্কার করে, আর বাংলাদেশে এসে বলে আমি হাদিস শিখে আসছি। এইখানে বসে আছে উলামায়ে কেরাম 30 বছর, 40 বছর, 50 বছরে একজনে বিসর্জন দিছে। তারা 50 বছরে পুরা জীবনে হাদিস শিখতে পারলো না, আর রাস্তা ঝাড়ু দিয়া, জুতা সেলাই করিয়া, সিঁড়ি পরিষ্কার করে হাদিস শিখে ফেলছে। সৌদি আরব যাইয়া জুতা পরিষ্কার করিয়া, ড্রেন পরিষ্কার করিয়া, রাস্তা ঝাড়ু দিয়া, সিঁড়ি পরিষ্কার করিয়া হাদিস শিখে নাই, ইমান ধ্বংস করার ষড়যন্ত্র শিখেছে। সৌদি আরব যাইয়া হাদিস শিখেছে।